উন্নত দেশগুলোই তো হিমশিম খাচ্ছে, আর আমরা তো করবো না। তারপরেও আমরা যে বাজেট এবার আবারও দিতে পারলাম, অনেকে আমি হিসাব করছে আগে এত পার্সেন্ট বেড়েছিল, এবার একটু কম পার্সেন্ট বাড়লো কেন? আমরা এখন সীমিতভাবে, খুব সংরক্ষিতভাবেই আমরা এগোতে চাই, যেটা আমাদের দেশের মানুষের কষ্টটা না হয়, মানুষের যে প্রয়োজন সেটা আমরা মেটাতে চাই, সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা বাজেট সেইভাবে আমরা করেছি। তাছাড়া পারিবারিক কার্ড আমরা দিচ্ছি, কারণ এখন ইনফ্লেশন বেশি, সবচেয়ে অবাক লাগলো আমার উৎপাদন বেড়েছে। এখন চাল উৎপাদনেই তো আমরা 4 গুণ বাড়িয়েছি, প্রত্যেকটা জিনিস আমরা উৎপাদন বাড়িয়েছি, মাছ, মাংস, ডিম। আমি এর আগেবার বক্তৃতা ডিটেল বলে গেছি, এখন অত বিস্তারিত যাব না। উৎপাদন বেড়েছে, মানুষের আর্থিক সচ্ছলতা বেড়েছে, মানুষের খাদ্য গ্রহণের পরিমাণও বেড়েছে। এখন তো আর কেউ দিনের পর দিন না খেয়ে থাকতে হয় না, নিজের পক্ষে 2 বেলা খাবার তো পাচ্ছে মানুষ, কোথাও কোথাও বেশিও বাড়া উচিত। সেখানেও গ্রহণটাও বেড়ে গেছে, চাহিদাও বেড়ে গেছে, আমরা সাথে সাথে উৎপাদনও বাড়াচ্ছি। তারপরেও যেহেতু মূল্যস্ফীতি, আমি জানি সাধারণ যারা সীমিত আয়ের মধ্যে যে চলে তাদের জন্য কষ্ট। এই সীমিত আয়ের যারা, তাদের জন্য আমরা পারিবারিক কার্ড করে দিয়েছি, সেখানে ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল যাতে পায়, যখন যেটা প্রয়োজন আমরা সেটা দিতে পারবো যারা সীমিত আয়। আর যারা একেবারে হতদরিদ্র নিম্নবিত্ত, তাদের জন্য আমরা বিনা পয়সা খাবার দিচ্ছি। তাছাড়া আমাদের সামাজিক নিরাপত্তা, প্রায় 150টা সামাজিক নিরাপত্তার মাধ্যমে আমরা মানুষকে আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছি, বিনা পয়সায় বই দিচ্ছি। আমরা কমিউনিটি ক্লিনিক থেকে বিনা পয়সায় ঔষধ দিচ্ছি, চিকিৎসার ব্যবস্থা করছি। সেইভাবে আমরা মানুষকে সহযোগিতা করে যাচ্ছি। এবং পারিবারিক কার্ডের মধ্য দিয়ে এটা আমরা, যেহেতু আমাদের বর্ষাকালে সবচেয়ে বছরের জিনিসের দাম বাড়ে, সেটা মাথায় রেখে আমরা কিন্তু এই পারিবারিক কার্ডটা আমরা চালু করে দেবো। কারণ আল্লাহ রহমতে এবার বড় ধান, ঝড়ের আগেই বড় ধানটা উঠে গেছে, কিন্তু কিছু ফসল, তরি তরকারি, কিছু ফলমূল নষ্ট হয়েছে। এখনই আবার যাতে কৃষক চাষ করতে পারে সে ব্যবস্থা আমরা নিচ্ছি। কিন্তু একবার যখন ঝড় বৃষ্টির সাথে এই ঝড় তো আমাদের বারবার আসতে পারে, এরপর বন্যাও আসতে পারে। আমাদের তো সেই জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে যে কীভাবে আমরা এগুলি মোকাবেলা করে মানুষের চাহিদাটা আমরা পূরণ করতে পারি। যার জন্য আমি আহ্বান করেছি, কোনো অনাবাদী জমি থাকবে না, যার যেখানে অনাবাদী জমি সেটা ফসল ফলাতে হবে, উৎপাদন বাড়াতে হবে। তাছাড়া আমাদের পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ, এটা তো আওয়ামী লীগের একটা কর্মসূচি থাকে, যেমন পয়লা আসার থেকে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করি, সেটাও সবাইকে করতে হবে। এবং এটা দলের দায়িত্ব, আমাদের সহযোগী সংগঠন কৃষক লীগ এটার দায়িত্ব থাকলেও প্রত্যেকটা সহযোগী সংগঠনকে এই বিষয়ে দৃষ্টি দিতে হবে। আমাদের একটা প্রশ্ন এসেছে কালো টাকা নিয়ে, আমি শুনি অনেকে বলে কালো টাকা তাহলে আর কেউ ট্যাক্স দেবে না। ঘটনা কিন্তু তা না, এটা শুধু কালো টাকা না, জিনিসের দাম বেড়েছে। এখন 1 টাকা জমি যায় সেই কোটিপতি, কিন্তু সরকারি যে হিসেব সেই হিসাবে কেউ ব্যর্থ না, একটু বেশি দামে বা 300 টাকা উদ্বৃত্ত হবে, কিন্তু এই টাকাটা তারা বুঝে রাখে। তাই বুঝে যাতে না রাখে, সামান্য একটু কিছু দিয়ে টাকাটা আসলে পথে আসুন, জায়গা মতো আসুন, তারপর তো ট্যাক্স দিতেই হবে। হিসাবে আমি ঠান্ডা করে বলি যে মাছ ধরতে গেলে তো আদার দিতে হবে, দিতে হয় না? আদার ছাড়া তো মাছ আসবে না। সেইরকম একটা ব্যবস্থা এটা আসলে আগেও হয়েছে, সেই 1 টাকার আমলেই শুরু করেছিল, আর পরেও প্রত্যেক সরকারি করে আমরা এবারও সেই সুযোগটা দিচ্ছিলাম যে ঠিক আছে, তোমরা এই অল্প ট্যাক্স দিয়ে আগে টাকাটা তোমরা ব্যাংকে নিয়ে আসো, অন্তত টাকাটা উঠতে হবে, সেই ব্যবস্থাটাই